সচেতনতার আলো ছড়ানোর চেষ্টা হচ্ছে ঠিকই, কিন্তু রাজ্যের আনাচে কানাচে যে কুসংস্কারের অন্ধকার এখনও রয়ে গিয়েছে, ফের মিলল তার প্রমাণ। আবারও সেই পুরুলিয়া, এবার ঘটনাস্থল নিতুরিয়া। কুসংস্কারের জেরে 2 মাস ধরে একঘরে করে দেওয়া হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়ককে, যার জেরে স্কুলে বন্ধ মিড ডে মিলের রান্না। ঘটনার সূত্রপাত মাস 2 আগে। রামনবমীর সময় গ্রামে পুজোর আয়োজন করা হয়েছিল। সেই সময় মেয়ের স্থায়ী চাকরির জন্য মানত করেছিলেন এক মহিলা, যার মেয়ে গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়ক। মানত অনুযায়ী রামনবমীর পুজো উপলক্ষে 108টি কলসিতে করে যারা জল নিয়ে এসেছিলেন তাদের পা ধুয়ে দেন ওই মহিলা, কিন্তু পা ধোয়ানোর সময় একজনের মাথা থেকে পড়ে যায় কলসি। ওই ঘটনাকে অশুভ বলে নিদান দেন গ্রামের মোড়লরা। তার জেরে গ্রামে একঘরে করে দেওয়া হয় মহিলার পরিবারকে। এমনকি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়ক ওই মহিলার মেয়েকে মিড ডে মিলে রান্না করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ। কতদিন ধরে রান্না হয়নি? 2 মাস ধরে এই গ্রামের মানুষ মায়েরটাকে নিয়ে পয়সা পাতি খুঁজে, সে পয়সা পাতি দাবি করে। 4000 টাকা চাইছিলেন। রক্তারক্তি হবে, যদি এই মেয়ে এখানে বসে তো রক্তারক্তি হবে। গায়ের লোকে বলছে ইয়ার হাতে আমরা খাবার নিব না। অভিযোগ যে মিথ্যে নয়, গ্রামবাসীর কথাতেই তা স্পষ্ট। রামনবমীতে আমাদের যে পুজোটা হয়েছিল, সেই পুজোতে কলস যাত্রা হয়েছিল আমাদের গ্রামবাসী। ও মাথায় লাগে ও কলস যাত্রাটা ভেঙে গিয়েছিল। পুরোহিত বলছে এটা কুলগ্ন হয়ে গেছে, এটা ঘুরে আরও পুজো করতে হবে। হ্যাঁ, পুরোহিতে একটা লিস্ট করেছিলাম, ওই লিস্টেতে যা লাগবে সেটাই আপনাকে লাগবে, আর আমরা কিছু বলবো। ঘটনার জেরে মিড ডে মিল পাচ্ছে না বেনিপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। অবিলম্বে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা শাসক। 4000 টাকা নাকি পানিশমেন্ট করেছে, যেটা নিয়ে আমরা সচেতন। আমাদের এসডিওর ব্যাপারটা দেখছেন, আমরা শিগগিরই ওটা সরকারিভাবে সমাধান করে ফেলব। বিষয়টি গ্রাম পঞ্চায়েত ও ব্লক শিশু কল্যাণ আধিকারিককে জানানো হয়েছে। কিন্তু কবে ঘুচবে এই অন্ধকার? কেন কুসংস্কারের মাসুল গুনতে হবে পড়ুয়াদের? হংসরাজ সিংহ, এবিপি আনন্দ, পুরুলিয়া।